নমস্কার ভিউয়ার্স, তোমরা সবাই ভালো আছো? আজকে যে ভিডিওটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে শত্রুর হাত থেকে বারবার ক্ষতির হাত থেকে তন্ত্রিকার থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সবাই সুরক্ষিত থাকার জন্য। তো এটা প্রয়োগ করতে হলে বিশেষ কিছু লাগবে না, কিন্তু জিনিসগুলো খুব দুর্লভ জিনিস। একটু পেতে একটু সময় লাগবে তোমাদের, কিন্তু একবার যদি ম্যানেজ করতে পারো তারপরে তোমরা বাড়ি বন্ধন করবে। বন্ধন করার পরে দেখবে তোমার বাড়িতে কারোর শরীর খারাপ হবে না, কারো হাওয়া বাতাস লাগবে না, কেউ ভয় পাবে না, বাড়ি অশান্তি হবে না, গণ্ডগোল হবে না, আয় রোজগার বন্ধ হবে না, তারপরে বাড়ির শান্তি নষ্ট হবে না, সব কিছু তোমাদের ঠিক থাকবে। এই সর্বক্ষতির হাত থেকে বাঁচার জন্য মহাশক্তিশালী বাড়ি বন্ধ আমি আজকে যে বাড়ি বন্ধ করার ভিডিওটা দেবো, চ্যালেঞ্জ দিয়ে বলছি, পৃথিবীর কোনো কবিরাজ এই বিদ্যা জানে না। এত বড় চ্যালেঞ্জ দিলাম। এই চ্যালেঞ্জটা কেন দিলাম জানো? কারণ আছে। কারণ এই বিদ্যা কোনো কবিরাজ, কোনো ওঝা, কোনো গুরুদেবের কাছেই নেই। এটা একমাত্র আমিই জানি, আর আমার কাছে আছে। এত বড় কথা কেন বললাম? এটা আমি মা কালীর সাধনা করি এবং শিবের সাধনা করি। তাই শিব মা কালীকে দুজনকে আমি লাভ করেছি সাধনা করে। স্বয়ং শিব মা দুজনকেই আমার এই মহাশক্তি দৈব শক্তি বিদ্যা বাড়ি বন্ধ আমাকে দান করেছে। এটা বহুত বাড়ি বন্ধ করেছি। আর এটা কেন দিচ্ছি? আমি কালী এবং বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এই বিদ্যাটা দিচ্ছি। বলেছে হ্যাঁ তুই দে, অসুবিধা নেই, তুই মানুষের কল্যাণ করবি তো দে, অসুবিধা নেই। তাই দিচ্ছি। অন্য কোনো তান্ত্রিক হলে এই ধরনের বিদ্যা দেবে না, কিন্তু আমি দিচ্ছি তোমাদের মঙ্গলের জন্য। ভিডিওটা শুরুতেই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। লাইক তোমরা দাও আমি জানি, কিন্তু অবশ্যই একটা লাইক দেবে। আর ভিডিও যদি ভালো লাগে আর তন্ত্রবিদ্যা যদি শেখার ইচ্ছে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন থাকবে। এখন মেন কথায় চলে যায়, কিভাবে বাড়ি বন্ধ করবে এবং কি কি জিনিস লাগবে। জিনিস হচ্ছে লাগবে তোমাদের কি কি ম্যানেজ করতে হবে। এর জন্য তোমাদের কোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা কোনো দিন বা ঠার কোনো কিছু দেখতে হবে না। যে কোনো দিন ম্যানেজ করতে পারো। শুধু কাজটা যেদিন প্রয়োগ করবে, বাড়ি যেদিন বন্ধ করবে, সেই দিনটা তোমাদের ঠিক করতে হবে। সেটা শনিবার নয় মঙ্গলবার, না অমাবস্যা নয় পূর্ণিমা, ঠিক আছে? শুধু বাড়ি যেদিন কাজটা করবে তার জন্য। আর জিনিসগুলো ম্যানেজ করার জন্য কোনো বার তিথি কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তো কী করবে? অনেক সময় দেখবে বাজার ঘাটে, মাঠে ঘাটে অনেক সময় পাতি শিয়াল মারা যায়, ঠিক আছে? সেই পাতি শিয়ালের থেকে দাঁত নিয়ে আসবে। কটা? 4টে দাঁত। এবার দাঁত তুমি বেশিও আনতে পারো, কিন্তু তোমার বাড়ি বন্ধ করার জন্য 4টি দাঁত লাগবে, সেটা আমি বলছি। আর কি করবে? গরু মারা গেলে সেই মরা গরুর থেকে তুমি দাঁত আনতে পারো 4টে, বা জবাই করা গরুর থেকেও তুমি দাঁত ম্যানেজ করতে পারো, দাঁত হলেই হলো, ঠিক আছে? এবার দাঁত ম্যানেজ করবে। এবার তোমার গরুর 4টে দাঁত লাগবে এবং শিয়ালের 4টে দাঁত লাগবে, ঠিক আছে? আর লাগবে তোমার 7টা সুই এবং 7টা বড়শি। টোটাল তোমার 28টা বড়শি লাগবে এবং 28টা সুচ লাগবে। আর লাগবে হচ্ছে গঙ্গার মাটি। গঙ্গার পাশে যে মাটি আসে মাটি লাগবে, এটা গেল। আর নিমুখের লতা বলে একটা গাছ আছে, আমি সেটাকে বলি আকিন্দির লতা, নিমুখের লতা। সেই নিমুখের লতার গাছ। বাইচান্স যদি কেউ নিমুখের লতা চিনতে না পারো, আমার কমেন্টে লিখবে, আমি দেখিয়ে দেবো, ছবি পাঠিয়ে দেবো বা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তা যাই হোক, নিমুখের লতা যদি না পাও তাহলে তুমি সেখানে কালধুত্রা শিকড় ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। এবার কীভাবে তুমি বাড়িটা বন্ধ করবে, কীভাবে দ্রব্যগুলো ঘুচাবে? তাহলে তুমি গরুর দাঁত, শিয়ালের দাঁত এবং 28টা সুই, 8টা বড়শি এবং নিমুখের লতা এবং গঙ্গার মাটি তুমি সব পেয়ে গেলে, ম্যানেজ হয়ে গেল। 4টে ঘট কিনবে, ছোটো ছোটো 4 পিস ঘট কিনবে। আর 4টে ছোটো ছোটো গামছা কিনবে, যাকে বলে লালচি গামছা, ছোটো ছোটো পুজো আসার গামছাগুলো লাগে, ঘটের উপর দেয়। 4টে গামছা কিনবে আর 4খানা কেরি প্যাকেট কিনবে বড় বড়, ঠিক আছে? গেল। এবার কী করবে? 4টে ঘটের ভিতরে একটা দাঁত, একটা ঘটে একটা দাঁত দেবে, মানে একটা শিয়ালের দাঁত দেবে, একটা গরুর দাঁত দেবে, 7টা সুই দেবে, 7টা বড়শি দেবে, গঙ্গার মাটি দেবে, নিমুখের
লতা দেবে, লতা না পেলে কালধুতা গাছে শিকড় দেবে। ঠিক আছে, সব দিলে ওর ভিতরে। তাহলে কী কী দিলে? গরুর দাঁত, শিয়ালের দাঁত, 7টা সুই, 7টা বড়শি, নৈকলতা গাছের শিকড় এবং গঙ্গার মাটি। ঠিক আছে, দিলে তো? দেওয়ার পরে হয়ে গেল। এবার কি করবে? এইভাবে 4টে ঘটে তুমি পরপর সুন্দর করে দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দেবে। তারপরে কি করবে? ওই ঘটগুলো মানে যার বাড়ি থাকবে সেই বাড়িওয়ালা মেন যে গার্জিয়ান, সে বাবার নাম হোক, তুমি যে বাঁধবে বাবার নাম হোক, মায়ের নাম হোক, ওই ঘটের ভিতরে লাল কালার দিয়ে নাম লিখে একটা কাগজ লিখে ঘটের ভিতরে দিয়ে দেবে। তারপরে যে লাল গামছা আছে, লালচি গামছা, ওই গামছা দিয়ে মুখটা বাঁধবে ঘটে। বাঁধার পরে বাঁধা হয়ে যাবে। তারপরে যে ক্যারি প্যাকেট নিয়েছে, ক্যারি প্যাকেট দিয়ে ঘরটা ঢুকাবে, সুন্দর করে ঘরটা বাঁধবে ক্যারি প্যাকেট দিয়ে, যাতে কোনো সময় ঘটের ভিতরে জল প্রবেশ না করতে পারে। বাঁধা হয়ে গেল। এইভাবে 4টে ঘর তুমি রেডি করবে। রেডি করার পরে কি করবে? বাড়ির 4 কোণে, মানে 4 কোণেতে তুমি 1 হাত গর্ত করে, 1 হাত কিন্তু গর্ত করতে হবে, হ্যাঁ, সোয়া 1 হাত, সোয়া 1 হাত গর্ত করে গভীর করে ঘটগুলো পুঁতে দেবে বাড়ির 4 কোণে। পোঁতার পরে তোমার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে, দৃষ্টি থাকে, সব ছুটে পালাবে। বাড়ি দেখবে 3 কোণে পুঁতবে ঘট, আর 1 কোণে যখন পুঁতে দেবে তার আগে সব পরিষ্কার, সব বাড়ি ছেড়ে পালাবে। ভূত প্রেত দানবদৈত্য পালাবে। তারপরে ক্ষতি যা করা থাকবে বাড়িতে সব কিছু কেটে যাবে। আর কোনো কবিরাজের ক্ষমতা নাই তোমার বাড়িতে দূরের থেকে বান চালান দেবে, বা কোনো ভূত চালান দেবে, জিন পরি চালান দেবে, কোনো ক্ষতি করবে, কিছু করতে পারবে না। যে যা কিছু করবে সেগুলো তার শরীরে লেগে যাবে। কেউ যদি বান চালায়, যে ব্যক্তি বান চালাবে সেই বান তার নিজের শরীরে গিয়ে লেগে যাবে। তোমার বাড়ি সুরক্ষিত থাকবে। যে যা কিছু চালাবে সেটা উল্টো রিটার্ন চলে যাবে। এত বড় শক্তিশালী বাড়ি বান্ধা বিদ্যা আমি আজকে তোমাদের দিলাম। কেউ ইউটিউবে দেয়নি, আমি দিলাম। তোমরা উপকার হও। ঠিক আছে, উপকার তোমাদের ফলক, তোমাদের উপকারে লাগুক, আমি সেটাই চাই। ঠিক আছে, দেখো ঘটনা হচ্ছে সবাই কিন্তু, আর আমি যে বাড়ি বন্ধটা দিয়েছি, এই বাড়ি বন্ধটা করতে হলে মিনিমাম 10 থেকে 12 হাজার টাকা। এরম তো করে না, এই বিদ্যা তো অন্য কেউ জানে না, আমি জানি, আমার দৈব শক্তি বিদ্যা। মানে এমন ধরনের যে বাড়ি বন্ধ করে 10 থেকে 12 হাজার টাকা নেয় বাড়ি বন্ধ করতে। ঠিক আছে, সবার দ্বারা কি সম্ভব এত টাকা খরচ করে বাড়ি বন্ধ করা? বলো তো, পারবে না। এমনি সে বাড়ি ক্ষতি করবে, সে ভিখারি হয়ে যাচ্ছে পয়সা খরচ করতে করতে, আবার বাড়ি বন্ধ করতে এত টাকা লাগে, সে কী করে পারবে? তাহলে সে তো মারা যাবে, তাই না? অসহায়, সে অসহায় মানুষদের কথা মনে রেখে আমি আজকে এই বিদ্যাটা তোমাদের দিলাম। আর এই বাড়ি বন্ধ করার বিদ্যাটায় কোনো মন্ত্রতন্ত্র কোনো কিছুই লাগে না, বিনা মন্ত্রে এত পাওয়ার, গর্জনের মতন কাজ এটাই। হ্যাঁ, তাই যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে। আর একটা বিশেষ কথা, সেটা হচ্ছে আমার গ্রুপে অলরেডি 20 জন জয়েন করেছে। তারা দক্ষিণে দিয়ে আমার কাছে তন্ত্রবিদ্যা শিখছে, পার্সোনালভাবে তন্ত্রবিদ্যা শিখছে। তাদের ভালো কাজ হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপে যারা করেছে তারা মেসেজ পাঠিয়েছে, হ্যাঁ গুরুজি কাজ করেছে, ভালো কাজ হচ্ছে। তা সেসব ভাবছি আজকে দেবো, তা দিতে পারলাম না, সময় নেই আমার। অন্য ভিডিওতে আমি দিয়ে দেবো। তারা ফল পাচ্ছে। তা কারো যদি ইচ্ছা থাকে গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য দক্ষিণে দিয়ে, তাহলে হতে পারো। আর যদি ইচ্ছা না থাকে তাও কোনো ব্যাপার নেই, কোনো জবরদস্তি নেই। যার ভালো সে করবে, আর ভালো নেই সে জয়েন্ট হতে হবে না। সারা জীবন এরম ইউটিউবে আমি ভালো ভালো তোমাদের ভিডিও দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। এবার এটাকে যাদের তন্ত্র সাধক হওয়ার ইচ্ছা আছে তারা একমাত্র জয়েন্ট হবে, আর যাদের ইচ্ছা নেই তারা জয়েন্ট হবে না। তারা যেরকম ইউটিউবে ভিডিও পাবে, টুকটাক করে সেগুলো নিজের কাজে লাগাবে, লোকও টুকটাক কাজ করে দেবে, যার যেরকম ইচ্ছা। ঠিক আছে, সবাই ভালো থাকবে।